তিস্তা নিয়ে বাংলাদেশ ও ভারতের সংকট বহুদিনের। সংকট উত্তরণে বাংলাদেশ তাগাদা দিলেও অগ্রগতি হয়নি একটুও। এমন অবস্থায় তিস্তা নিয়ে চীনের মহাপরিকল্পনায় টনক নড়ে ভারতের। পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান মনে করেন, ভূ-রাজনীতি বিবেচনায় ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প করার সুযোগ নেই। আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভারত অগ্রাধিকার পেলেও চীনের প্রস্তাবও বিবেচনা করা হবে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। চীনের দুঃখ যদি হয় হুয়াংহো নদী, তাহলে বাংলাদেশের দুঃখ তিস্তা নদী। নদীটির গতিপথ পরিবর্তন না হলেও ভারতের স্বার্থবাদী মনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের বিশাল জনগোষ্ঠী। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের মৌন ভূমিকায় বর্ষাকালে বন্যায় ডুবে যায় আর শুষ্ক মৌসুমে পানি পায় না বাংলাদেশ। এমন দুর্ভাগ্য নিয়েই বসবাস তিস্তা অববাহিকার মানুষের। বর্ষার সময় যে পানিটা দিচ্ছে, এই পানিটা তো আমাদের কোনো কাজে আসতেছে না। বাড়ির মতো রান্না বান্না করার কোনো উপায় নেই। 2011 সালে তিস্তার পানি বন্টন আলোর মুখ দেখলেও যুগ পেরোলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তা বাস্তবায়ন হয়নি। হিমালয় থেকে আসা বিশাল জলরাশির তিস্তা নদীর সীমান্ত পারের আগের চিত্রই বলে দেয় কতটা বৈষম্যের শিকার বাংলাদেশ। ভারতের গজলডোবা বাঁধ এবং সেখান থেকে কৃত্রিম চ্যানেলে পানি প্রত্যাহারের কারণে তিস্তা মরা নদীতে পরিণত হয়, যা আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নদী হিসাবে আমাদের উভয়ের এখানে একটা সমঝোতায় আসা অত্যন্ত প্রয়োজন। এমন পরিস্থিতিতে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনার প্রস্তাব দেয় চীন। চীনের আগ্রহে নতুন করে নড়ে চড়ে বসেছে ভারত। আমি ঠিক দ্বন্দ্ব দেখছি না, আমি এটাকে একটা প্রতিযোগিতা দেখছি এবং আমি এই প্রতিযোগিতাকে পজিটিভ সাইডে এইভাবে নিচ্ছি। তবে পানি বিশেষজ্ঞ আহমেদুল হাসান বলছেন, ভৌগোলিক অবস্থানগত কারণেই ভারতকে বাদ দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের সুযোগ নেই। তাই দ্বিপক্ষীয় নয়, তিস্তা প্রকল্পে বহুপক্ষের অংশীদারিত্ব চান ইশফাক ইলাহি চৌধুরী। কেবলমাত্র ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্বের আরও যারা এ ব্যাপারে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংককে, IMF-কে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এদেরকে আমি মনে করি জড়ানো উচিত। চায়নার প্রপোজালটা একটা দিকে অ্যাডভান্টেজ আছে, সেটা হলো আমরা যদি মনসুনটা তাহলে আমি সেলফ রিলায়েন্স হলো, আমাদের পানি আমি ডিস্ট্রিবিউট করতেছি, তখন ডিপেন্ডেন্সি ইজ মাচ লেস। বাট আপস্ট্রিম পানি যদি না আসে, তখন আমি ভরবো কারকে। সো এ বোথ আর ভেরি ইম্পর্টেন্ট। নিজেদের ন্যায্যতা রক্ষা করে আলোচনা শুধু পানি কেন্দ্রিক নয়, সামগ্রিক বিষয় নিয়েই দেন দরবার করার তাগিদ দিলেন ডক্টর আহমেদুল। শুধুমাত্র ওয়াটার না, টোটাল ফিগারের সাথে আমাদের চিঠিটা হওয়া উচিত। আর তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বাংলাদেশের অবস্থান জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, যৌথ নদী হয় ভারতীয় অগ্রাধিকার পাবে। ভারত একটা টেকনিক্যাল টিমও পাঠাবে মর্মে আমাদেরকে জানিয়েছে। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রীর চীন সফরে তার আগ্রহ দেখালে সেটিও বিবেচনা আনা হবে বলেও জানান হাসান মাহমুদ। চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।